হয়তো বা এতে যেটা হবে তোমার আগে না জানা থাকতে পারে যে আচ্ছা এই টপিক্সটা আমার বাদ চলে গেছিল, ওইটা আমার ঠিক হয়ে যাবে নাম্বার 1, আর নাম্বার 2 হইতেছে অ্যানালাইসিস যে পার্টটা সেটা কাভার হয়ে যাবে। মানে ধরো তুমি বলতে পারো যে এই চ্যাপ্টারটা হচ্ছে শর্ট সিলেবাসের, তো এইটা আমি খুব ভালো করে পড়ছি, আর ওইটা তো ফুল সিলেবাসের, সো ওইটা আমার হচ্ছে খুলে দেখা হয়নি। এটা যদি করো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সবাই একটা জিনিস অবশ্যই মাথায় রাখো, সেটা হচ্ছে আমাদেরকে বাবা রেডি হয়ে যেতে হবে। অযথা শুধু কোনো মতো টাইম পাস করার জন্য যাওয়া বা অযথা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া খুব একটা লাভ হবে না, আমি এটা বারবার বলতেছি তোমাদেরকে। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার, কেমন আছো? তো আজকে খুবই স্পেশাল একটা দিন আমাদের মেডিকেল ওয়ালার জন্য এবং এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য। তো আমাদের বহুল প্রতীক্ষিত ডু অর ডাই ব্যাচ চলে আসছে, তো এটারই আজকে একটা লঞ্চিং লাইভ। তো অনেকেরই মনে প্রশ্ন যে ভাই ডু অর ডাই জিনিসটা আসলে কি, খায় না মাথায় দেয় না কি করে? আচ্ছা, তো আমি সব কিছুর উত্তর দিব। তো চলো আমরা শুরু করে ফেলি। তো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের মেডিকেল প্রিপারেশন যেটা হবে বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতি হবে, এটা গোছানো হতে হবে। কি হতে হবে? গোছানো হতে হবে। ঠিক আছে? গোছানো প্রিপারেশন ছাড়া আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো না। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু অনেকটা মানে টেস্ট পরীক্ষার মতো না যে জাস্ট কোনো মতো আমরা কি করলাম বলো তো, কোনো মতো আমরা শুধুমাত্র দেখা যাচ্ছে একটা পরীক্ষা দিলাম, একটা জিপিএ 5 বা একটা মোটামুটি একটা রেজাল্ট করলাম, এবং সেইটার উপর বেস করে আমরা একটা এইচএসসি পরীক্ষা দিব, পার হয়ে যাবে, অ্যান্ড দেন পরের ক্লাসে আমরা প্রমোট হয়ে যাব। এরকম কিছু কিন্তু না, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা কি এরকম কিছু, আমাকে বলো তো। আমি যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবা, যারা ভিডিওটা দেখতেছো পারলে একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। অনেকেই অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে, এটা খুব জরুরি। কারণ আমরা মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা হইতেছে চিন্তা করার পাওয়ারটা, তাই না? আমরা চিন্তা করতে পারবো, রাইট? তো যেটা আমি বলতেছিলাম যে আমাদের এই যে সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা আর বেশি দিন নাই। তো মেডিকেল ভর্তি পরীক্ষা কি এমন যে শুধু কোনো মাত্র মানে কোনোভাবে বা শুধু কোনো মানে কোনো মতে বা জাস্ট পরীক্ষার সিটে যেয়ে বসে যাব, এইটা কখনোই না, তাই না? কেন? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম করে তুমি আলটিমেটলি চান্স পাবা না, এটা তুমি লিখে রাখতে পারো। ঠিক আছে? এবং তুমি যদি চাও তুমি তোমার সেকেন্ড টাইমার ভাইয়া আপুরা বা ফার্স্ট টাইমার যারা হয়তো বা আগে পরীক্ষা দিছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো। একটা কথা সবসময় বলবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে অবশ্যই রেডি হয়ে যেতে হবে। আমি কি বলছি? ওয়ার্ডটা রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ, রেডি মানে কি, মানে তুমি মোটামুটি রেডি, দেন হয়তো বা তোমার পরীক্ষা দিয়ে খুব একটা লাভ হবে। অযথা শুধু কোনো মতো টাইম পাস করার জন্য যাওয়া বা অযথা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া খুব একটা লাভ হবে না, আমি এটা বারবার বলতেছি তোমাদেরকে। এই পয়েন্টটা খুবই ভ্যালিড। ঠিক আছে? এই যে তোমাদের মধ্যে হয়তো ফার্স্ট টাইমার আসো অনেকে, সেকেন্ড টাইমার আসো অনেকে, একটা আমেজ শুরু হয়েছে কদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, বাসায় একটা রমরমা অবস্থা, মানে সবাই খুশি, ফ্যামিলি খুশি, আচ্ছা ছেলে মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। বাট তুমি বুকে হাত দিয়ে বলো তো যে তোমার আসলে প্রিপারেশন কতটুকু স্ট্রং, কতটুকু স্ট্রং? যারা 25 ব্যাচ ফার্স্ট টাইমার আছো তাদের জন্য আমার খুবই খারাপ লাগতেছে, আমার কোনো ব্যাচের জন্য এতদিন পড়াইছি কোনো খারাপ লাগেনি তেমন একটা। মানে এই যে কেন খারাপ লাগতেছে আমি বলি, কারণ এই বেচারাগুলোর টাইম খুবই কম পাইছে, মানে অনেক মায়া লাগতেছে যে, আর এদের উপর এত স্টিম রোলার চলতেছে, এটা আমি আসলে মানে কিছু বলার নেই, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে 25 ব্যাচের উপরে কি চলতেছে। ঠিক আছে? তা আমি এটুকুই বলবো যে তোমরাও যদি চিন্তা করো 25 ব্যাচ যারা হয়তো বা ফার্স্ট টাইমার, তোমরা আসলে কতটুকু রেডি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য? আবার তো শোনা যাচ্ছে যে প্রশ্ন কেমন কেমন হবে, মানবিক গুণাবলী কি কি সব ভংচং, তাই না, কত কি। তা আমি এইটুকুই বলবো যে যারা পরীক্ষা দিতে যাবা, ফার্স্ট টাইমার হও আইদার সেকেন্ড অর সেকেন্ড টাইমার হও, সবাই একটা জিনিস অবশ্যই মাথায় রাখো, সেটা হচ্ছে আমাদেরকে বাবা রেডি হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? রেডি হয়ে যেতে হবে। এখন এখানে একটা কথা আছে, রেডি হওয়ার কথাটা মানে রেডি হওয়া জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এটা কি কাপড় চোপড় পরে রেডি হওয়া? না। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হও, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে 3টা সাবজেক্ট আছে কোর সাবজেক্ট, এবং জিকে ইংলিশ, এগুলা মোটামুটি তোমার 80% প্রিপারেশন হয়ে গেছে। এবং কোনো চ্যাপ্টার, আমি আবারও রিপিট করতেছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে
কোনো চ্যাপ্টার আনটাস্ট রাখা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে আনটাস্ট মানে কি? মানে ধরো তুমি বলতে পারো যে এই চ্যাপ্টারটা হচ্ছে শর্ট সিলেবাসের, তো এইটা আমি খুব ভালো করে পড়ছি, আর ওইটা তো ফুল সিলেবাসের, সো ওইটা আমার হচ্ছে খুলে দেখা হয়নি। এটা যদি করো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? সো আমরা এই যে কয়দিন পর দেখবা মডেল টেস্ট শুরু হয়ে যাবে, রমরমা পরিবেশ, আর তোমরা অলরেডি আই থিঙ্ক কোচিংয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে বুঝছো যে এখানে আসলে গেমটা কি চলে, রাইট? তো আমাদের ডুয়ার ডে-এর মেইন মোটো এবং মেইন টার্গেট এবং মেইন কি বলা যায় মানে আসল উদ্দেশ্যই হইতেছে তোমার পড়াটাকে রিশেপ করা। এখন প্রশ্ন হচ্ছে রিশেপ জিনিসটা আবার কি? রিশেপ মানে হচ্ছে তুমি এতদিন কিন্তু পড়ছো, ছাড়া ছাড়া ভাবে পড়ছো, কোনো মতো পড়ছো, যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো বা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, দেখবা কোনো চ্যাপ্টার ভালো পড়া হয়েছে, কোনো চ্যাপ্টার খারাপ পড়া হয়েছে, কোনো চ্যাপ্টার হয়তো বা তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখছো, অ্যানালাইসিস করছো, কোনো চ্যাপ্টার হয়তো খুলেও দেখো নাই, কোনো চ্যাপ্টার তুমি অনেক ভালো পারো, কোনো চ্যাপ্টার তুমি একদমই পারো না। তো ডু অর ডাই করবে কি, ওই জিনিসটাকে পুরোপুরি পুরোপুরি রিশেপ করবে, ওইটাকে পুরোপুরি রিফিক্স করবে। কিভাবে? আমি এই যে তোমার সাথে এখন যেভাবে কথা বলতেছি, ঠিক একইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে মানে ওভারভিউ করাবো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার মানে পিডিএফ ধরে ধরে ওভারভিউ করাবো, প্যারাগুলো ওভারভিউ করাবো যে কোন জিনিসগুলো তোমার না জানলেই নয়, বা কোন বেসিকটাতে তোমার সমস্যা হইতে পারে, বা কোন টপিক্সটা থেকে কোশ্চেন অনেক বেশি আসে। হয়তো বা এতে যেটা হবে, তোমার আগে না জানা থাকতে পারে যে আচ্ছা এই টপিক্সটা আমার বাদ চলে গেছিলো, ওইটা আমার ঠিক হয়ে যাবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হইতেছে অ্যানালাইসিস যে পার্টটা, সেটা কাভার হয়ে যাবে। একটা জিনিস কি মাথায় রাখবা, তুমি কতটুকু এই কোচিংগুলার মার্কেটিংয়ে জানতে পারছো কি পারছো আমি জানি না, মেডিকেলে তুমি যদি চান্স পাইতে চাও, এটার কেবল এবং কেবলমাত্র একটাই ওয়ে, সেটা হচ্ছে অ্যানালাইসিস। কারণ আমার মনে হয় না দুনিয়াতে এমন কোনো বান্দা আছে যে পুরো বই মুখস্থ করে ফেলতে পারে, এটা সম্ভব না। আমরা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, তুমি পৃথিবীর যে কোনো পরীক্ষাতে যাও, যে কোনো পরীক্ষাতে যাও, তুমি দেখবা যে মানুষ প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন খোঁজে, মানুষ প্রিভিয়াস কোশ্চিন প্যাটার্নগুলো দেখে, দেখে ওইখান থেকে অ্যাজাম্পশন করে। তুমি এইচএসসি পরীক্ষা বলো, তুমি বাংলাদেশের বিসিএস পরীক্ষা পর্যন্ত বলো, বা তুমি অন্যান্য দেশের পরীক্ষাগুলোতে যাও, তুমি যেখানেই যাবা। তো কেন জানি এই মেডিকেল ভর্তি পরীক্ষার এই প্রস্তুতির সময় এসে বাচ্চারা অ্যানালাইসিস পার্টটা মিস করে যায়। তুমি যে কদিন পর পরীক্ষা দিবা না, 1 মাস তো আর বেশি দিন নাই, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বলো তো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস কোনগুলা, তোমাকে যদি আমি প্রশ্ন করি, হয়তো বা অনেকে এখানে পারবা, তোমাকে বললাম বলো তো প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তোমার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায়, ধরে নিই তোমাকে বললাম বলো, তাহলে প্রতিরক্ষা চ্যাপ্টারের কোন জায়গাগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি কি বলতে পারবা? যারা পারবা তারা তো আলহামদুলিল্লাহ, তারা বেস্ট, তারা অনেক ভালো করতেছো। কিন্তু যারা পারবা না, তুমি হয়তো বা একটা ধোঁয়াশার মধ্যে আসো যে আমি মনে হয় পারবো, আমি মনে হয় হবে, কিচ্ছু হবে না। আমি আবারও বলতেছি, এটা নাট্যমঞ্চ না যে কোনো মতো পার হয়ে যাবা। পরীক্ষার হলে গেলে আরেকটা ভয়ঙ্কর জিনিস কি জানো, যে মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি দিতে যাবা না, এইখানে কিন্তু তুমি চাঁদা তুলতে পারবা না। ঠিক আছে, তুমি চান্দা তুলতে পারবা না। চান্দা মানে কি বুঝছো? এপাশ ওপাশ থেকে যে চান্দা তুলো না এইচএসসি পরীক্ষাতে, এইটাতে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একটা চান্দা তুলতে পারবা না। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রেশারটা হবে, এই প্রেশারটা তুমি তোমার জীবনে কোনো দিন আর হয়তো বা ফিল করবা না। এখন বলতে পারো কেন? কারণ তুমি সেই ছোট্ট এই যে এইটুক ছিলা যখন, তখন থেকে শুরু করে যে এইটুক ছিলা, তখন থেকে শুরু করে এই যে হাতির মতো হয়ে গেছো। জীবনে আমার মনে হয় না, জীবনে আমার মনে হয় না যে 8টা সাবজেক্ট মিলে জীবনে কোনোদিন পরীক্ষা দিছো? দেও নাই। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যায় তুমি হিউজ রকমের একটা জিনিস ফেস করবা, যেটা তুমি তোমার জীবন আগে কোনোদিন করো নাই। ঠিক আছে? যাই হোক, আমি এটা আমার কাজ সতর্ক করা, আমার কাজ বলে দেওয়া, আমি বলে দিতেছি। ঠিক আছে? এখন আসো আমরা আমাদের ডু অর ডাই এর যে সেকশন সেখানে আসি। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে অ্যানালাইসিস পার্টটা মানে যেটা বাচ্চারা স্কিপ করে যায়, সেটাকে কাভার করতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, মাথায় রাখতে হবে যে এই অ্যানালাইসিস পার্টটা যদি আমরা কাভার করি, আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাগুলো কাভার হয়ে যাবে। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি মানে আমার কথায় তো বিশ্বাস করার দরকার নেই, আমি তো কোনো পীর বাবা না। তুমি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমার ইউটিউবের ভিডিওগুলা চেক করবা যে গত 10-15 বছরে কি ঘটনা ঘটছে, তুমি দেখবা প্রত্যেকটা বছর মানে মেডিকেলে চান্স পাওয়ার জন্য যতগুলা কোশ্চিন লাগে, তার বেশিরভাগই কিন্তু বিগত বছরের কোশ্চিনের টপিকগুলো থেকে চলে আসে। আমি আবারও বলতেছি, বিগত বছরের প্রশ্নের টপিক
এইখানে তোমাদেরকে মানে অনেক জায়গা অনেক প্ল্যাটফর্মে দেখছি মিসগাইডেড করে, এটা কোনোভাবেই ঠিক না। সেটা হচ্ছে তোমাকে হয়তো বা বিগত প্রশ্নের প্রশ্নের উত্তরটা পড়ায় দিবে বা বলবে এইটা, ওই জিনিস দিয়ে লিটারেলি কোনো দামই হবে না। আমি আবারও বলতেছি, বিগত বছরের প্রশ্ন আর ওই প্রশ্নের উত্তর পড়ে কোনো লাভ নেই। তাইলে বিগত বছরের প্রশ্ন এবং ওই প্রশ্নের টপিক্সটা যখন পড়বা তখন খেলা জমে উঠবে, তার আগ পর্যন্ত ওইটার কোনো দাম নেই। বুঝতে পেরেছো কথাটা? সো এইটা অবশ্যই মাথায় রাখো, এটা অবশ্যই মাথায় রাখো। আচ্ছা, এখন আমি দেখবা সবাইকে বলছি যে ভাই ডু অর ডাই এবার একটু স্পেশাল, এবার ডু অর ডাই আমি নাম দিছি লিমিটলেস। এখন কথাটা হচ্ছে কেন? কারণ আমরা ডু অর ডাই, ডু অর ডাইয়ের ক্ষেত্রে আমরা কখনোই কি মানে কোনো বাড়ি এমন করি নেই। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা বছর আমরা ডু অর ডাইতে কি করছি বলতো, ওই বাচ্চাগুলোকে নিছি যারা ফিল্টারিং এক্সাম দিয়ে পাস করছে, রাইট? তো এই বছর আমরা মানে এইচএসসি 25-এর উপর চিন্তা করে, কারণ এখন যদি আমরা দেখো তোমাদের সিলেবাস এমনিতে খারাপ, কথাটা বুঝতে হবে। যেমন ধরো তোমাদের এইচএসসি রেজাল্ট এমনিতে খারাপ, তারপর কি করলো এই যে অ্যাডমিশন, যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করলো, এর মধ্যে আবার জিপিএর সাথে বেশি গুণ দিবে, আরো বেশি বিয়োগ দিয়ে বাদ দিবে। মানে এমনিতে তো রেজাল্ট খারাপ, তার মধ্যে আবার কি করছে, আরো বেশি গুণ দিবে। তার মধ্যে আবার কি করছে, কোশ্চিন বলে আবার কঠিন করবে। কঠিন মানে কি, মানবিক গুণাবলী, কোন গুণাবলী, ভংচং, কত কি, তাই না? সো আমরা ভাবছি যে না, এত অত্যাচার করার তো দরকার নেই, ঠিক আছে? তা আমরা ফাইনালি চিন্তা করছি কি বলতো, চিন্তা করছি যে না, আমরা প্রত্যেক বছর যে ফিল্টারিং এক্সামটা নিচ্ছি আমি নিচ্ছিলাম আর কি, এই বছর আমরা ফিল্টারিং এক্সাম নিব না। আমরা এই বছর মেডিকেল মানে এই বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সাহস করছে, কারণ সাহস একটা বড় জিনিস কিন্তু, মানে তারাই ভাই উইনার, তারা প্রথমেই জিতে গেছে আমি বিশ্বাস করি। কারণ সাহস করাটাই কঠিন, এত কিছু প্রতিকূলতা, এদিকে সময় কম, এদিকে কোশ্চিন কঠিন, ওইদিকে জিপিএতে বাস, মানে সব কিছু মিলায় আমি মনে করি যে দরকার নেই। আমরা আমাদের লিগেসিটাকে সরায় আনতেছি এই বছরের জন্য, সামনের বছর কি হবে আমি জানি না, তবে আমি এই বছর আমরা ফিল্টারিং এক্সাম নিব না। এখন কথা হইতেছে ডু অর ডাইতে আপনারা আসলে করবেনটা কি? আমরা কি করব, তোমার যে পড়াগুলো তুমি নষ্ট করছো বা তুমি গ্যাপ রাখছো বা তুমি শেষ করতে পারো নাই, ওইটাকে আমরা রিশেপ করব। রিশেপ করে দেন তোমাকে মডেল টেস্টের দিকে ঠেলবো। কোন দিকে ঠেলবো? মডেল টেস্টের দিকে ঠেলবো। আগেই মডেল টেস্টের দিকে ঠেলবো না। আমি একটা কথা বারবার বলতেছি, তুমি চাইলে বাবা 10 দিন পরে 11 তারিখ থেকে মডেল টেস্ট দিতে পারো, এতে তুমি জীবন যুদ্ধে কত আগায় যাবে আই ডোন্ট নো, আমার সেটা দেখার দরকার নেই। আমার দরকার হইতেছে যে বাচ্চাগুলা হয়তোবা পড়া আছে, আরেকটু পুশ পাইলে হয়তোবা 50-60% আরেকটু ঠেলে চলে যাবে সামনে, ওদের যে গ্যাপগুলো আছে বা ওদের যে জায়গাগুলোতে সমস্যা আছে ওইটা ক্লিয়ার করে তারপর তাদের মডেল টেস্টের মধ্যে নিয়ে যাওয়া। সহজ কথা, একটা রুটিনের মধ্যে দিয়ে ঘুরায় তারপর তাদেরকে নিয়ে যাওয়া, তাইলে এদের লাভটা হবে। ভুদাই আমি এখন যদি কাল বলি যে আমি 10 তারিখ থেকে মডেল টেস্ট শুরু করবো, মডেল টেস্ট শুরু করে কি হবে? আমার মাথার মধ্যে তো গু আছে, তো গুই বের হবে, তাই না? তুমি যদি একটা ব্লেন্ডারের মধ্যে গু দিয়ে ব্লেন্ড মারো তো এখন থেকে কি জুস বের হবে? গুই তো বের হবে, তাই না? তো আমার যার পড়া শেষ হয়নি, ও যদি 100 কোটি বার মডেল টেস্ট দেয় ওর কি বের হবে? পায়খানাই তো বের হবে, কারণ ওর তো মাথায় কিছু নাই, ও তো শেষ করতে পারেনি। অনেক বাচ্চা আছে যারা এখনো সিলেবাসই শেষ করতে পারেনি, অনেক বাচ্চা আছে যারা এখনো রিভিশনও দিতে পারেনি, ঠিক আছে? ফিল্টারিং এক্সাম না নিলে ভালো, আমাদের সময় অনেকে পেমেন্ট করেও কোর্স করতে, হ্যাঁ, অনেকে গতবার করতে পারেনি। যাই হোক, তো আমরা কি করব ফাইনালি, চলো আমরা রুটিনটা দেখি, রুটিনটা দেখবা, বুঝবা, তারপর যদি মনে হয় কোর্সে ভর্তি হওয়ার হবা, এবং বাকিটুকু আমি বলবো সবকিছু একটা একটা করে শুনো, কাজে লাগবে। আসো, দেখো আমরা করছি কি, আমরা 11 তারিখ থেকে একটা টার্গেট শুরু করব। বাংলাদেশের কোনো কোচিং কিন্তু এই জিনিস করবে না, আমি আবারও বলতেছি, ঠিক আছে? আমরা 11 তারিখ থেকে একটা টার্গেট শুরু করবো। আমরা করব কি, আমরা জুওলজি, দেখো এই যে জুওলজি 1 থেকে 6, বোটানি 1 থেকে 6, এগুলো কি ক্লাস? এখানে দুইটা জিনিস হবে, একটা হইতেছে আমি অধ্যায়গুলো ওভারভিউ করব, কোন জায়গাগুলো লাগবে, কোন জিনিস থেকে তোমার কি সমস্যা হবে, কোন জায়গা থেকে তুমি কি পড়বা, কতটুকু পড়বা, কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে কোন কোন টপিকগুলো আসছে, কারণ আমার এইটা জানা জরুরি, আমার পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা দেখা ফরজ। আমি যদি এটা না করি, আমি ধরো কোনো মতো ভুগিঝুগি করে 3 দিন 5 দিন পার করে মডেল টেস্ট দিতে গেলাম, আমার তো কোনো লাভ হবে না। তো আমার যে জিনিস করে আমার লাভ হবে, তোমরা কি বুঝতেছো না? তোমরা যারা পরীক্ষা দিবা, তোমরা একবার নিজের অন্তরটাকে প্রশ্ন করো তো, যে আমি আসলে এই অধ্যায়টা সম্পর্কে কতটুকু জানি, কতটুকু ডেপথে জানি, মানে আমি বলতে চাচ্ছি অ্যানালাইসিস পার্টটা কতটুকু জানি বা কোয়েশ্চেন অ্যাঙ্গেলগুলো কতটুকু জানি, দেন তো লাভ হবে, তাই না? তো আমরা করব কি, আমরা শুরু করব হচ্ছে 11 তারিখ থেকে, আমরা টানবো একদম 11-12, আমরা প্রতিদিন জুওলজি 11 তারিখ জুওলজি 1 থেকে 6 পড়াবো,
পরের দিন ওটার পরীক্ষা নিব, ঠিক আছে? ওটার সাথে জিকে ইংরেজি পরীক্ষাতে অ্যাড থাকবে। কারো যদি জিকে ইংরেজিতে গ্যাপ থাকে ও জিকে ইংরেজি গ্যাপ ফিল আপ করবে। কারো যদি জুওলজি 1 থেকে 6 গ্যাপ থাকে তাহলে ক্লাসের পর সে সারা দিন রাত শুধু ডু অর ডাইতে শুধু পড়বে, আর কোনো কথা নেই। ক্লাস করবে দিয়ে সারা দিন ধরে ওই চ্যাপ্টারগুলোতে যেগুলো ঝামেলা ওগুলো ক্লিয়ার করবে। তার যে জায়গাগুলোতে হচ্ছে তোমার রিভিশন দেওয়া দরকার রিভিশন দিবে। রিভিশন দেওয়ার পর কি বলো তো, তারপর যে ও রেডি, তারপর পরীক্ষা দিয়ে দেবে। কথা বুঝছো? মানে 11 তারিখে ও কি করবে, আমার ক্লাস করবে। ক্লাস করার পর সে নিজের মতো করে পড়বে। ওর যা যা গ্যাপ আছে বা যে অধ্যায়গুলো একদমই পড়া হয় না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অন্তত সেগুলো কাভার করে রাখবে। দেখো এটা হচ্ছে সেফ এক্সিট প্ল্যান। তুমি যদি জাস্ট কোনো মতো পার করে যাও ওটা তো হবে না। 12 তারিখ আমরা করবো কি সেম ঘটনা ঘটাবো। 12 তারিখ আমরা করবো কি সেম ঘটনা ঘটাবো। বোটানি 1 থেকে 6 আমরা ক্লাসে ওভারভিউ করবো, আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো, ঠিক পরের দিন সেটা আবার পরীক্ষা হবে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম ঘটনা। এই প্রত্যেকটা জিনিস আমরা করবো। বোটানি, এই যে জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি এমন করে করে আমরা পুরা সিলেবাসটাকে আমরা শেষ করবো কবে বলো তো? ঠিক এই যে মোটামুটি 24শে নভেম্বর। 24 তারিখে আমরা জিকে ইংরেজি সহ পুরা যে সিলেবাসটা আছে A to Z ঘুইরা আমরা আসে শেষ করব। এর মধ্যে যার যার ইচ্ছা যে আমি ভাই আসলেই মেডিকেলে চান্স পেতে চাই, তারা দেখবে ঘুরে দাঁড়াবে। আছে এরকম বাচ্চা আছে, প্রতি বছর এরকম ইতিহাস হয়। আছে হয়তো বা লোক লজ্জায় বলতে পারে না যে আমার মেডিকেলে চান্স পাওয়ার মানে ওই রকম ক্যাপাবিলিটি ছিল না, বাট আমি এই কয়েকটা দিন কষ্ট কইরা, এমন না যে ও কিচ্ছু পড়ে নেই আগে, জাস্ট এমনি এসে কোর্সে ভর্তি হয়ে চান্স পেয়ে গেছে, এটা বলতেছি না। হয়তো বা কিছু বাচ্চা আছে না যে তো কোচিংয়ে পরীক্ষা দিলে 50 পাচ্ছিল বা হয়তো বা 45 পাচ্ছিল, ও হয়তো বা শেষ চেষ্টাটা একটা করে দেখছে যে না আমি মরে যাবো কেন, আগে চেষ্টা করেই মরি, তাই না? আমি বলে না যে আমি শেষ হয়ে যাব কেন, আগে একবার শেষ চেষ্টাটা করেই দেখি। তো তারা করে কি বলতো, এই ডু অর ডাইয়ের মধ্যে ঢুকে এই জিনিসগুলো তারা ফলো করা শুরু করে এবং পুরা সিলেবাসটাকে তারা কি করে বলতো এই কয়েকদিনের মধ্যে ঘুরায় নিয়ে এসে ঠেকায়। রাইট? এরপর আমরা করছি কি, তাহলে এইটুকু বুঝছো তোমরা? এইটুকু তোমরা বুঝছো? বলো। তাহলে আমাদের ডু অর ডাইয়ের মধ্যে এইটুকু হচ্ছে আমাদের মেইন প্ল্যান। এরপর আমাদের আসতেছে মডেল টেস্ট। তাহলে ডু অর ডাই এইটুকু কি ক্লিয়ার হয়েছে? ডু অর ডাইয়ের মধ্যে আগের দিন যা ক্লাসে পড়ানো হবে, কি পড়ানো হবে, মেইন যে চ্যাপ্টারটা আছে, যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ওভারভিউ করা হবে। কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাটা তুমি বুঝতেছো না বা কোন জায়গাটাতে তোমাদের সমস্যা হতে পারে, বা কোশ্চিন কিভাবে হতে পারে, কোশ্চিন ব্যাংক কি বলে, কোশ্চিন ব্যাংকের প্রশ্নগুলো ধরে ধরে টপিকগুলো কোনগুলো আসছে, আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিব। এবং তোমাদের সবচেয়ে বেশি আমি হেল্প করার চেষ্টা করবো। কেন বলো তো? তুমি ডেডিকেটেডলি চোখ নাক মুখ সব মানে একদিকে করে শুধু পড়বা। এতদিন তো বান্দরের মতো অনেক জায়গায় কি হয়েছে বলো তো, ঘুরে বেড়াইছো না? ঘুরছো কিন্তু বাবা, এটা যে তুমি যাই বলো, অফলাইনে গেছো, অনলাইনে গেছো, বাসায় হয়তো টিচার রাখছো, কেউ খারাপ চায়নি তোমার, সবাই ভালো চেয়েছে। বাট আমি তোমাকে বলতেছি তুমি এবার এই কয়েকটা দিন শুধু নিজের পড়াতে ফোকাস দাও, যে আমি শুধু ভাইয়ার ক্লাসটা করব, আর ভাইয়া যে জিনিসগুলো বলতেছে প্লাস আমার যে দাগানো আছে আমি ওগুলা গ্যাপ ফিল আপ করবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে নিব, আর আমি কিচ্ছু দেখতেছি না। ঠিক আছে? তুমি দেখবা তোমার মধ্যে একটা হিউজ চেঞ্জ আসবে, আসতে বাধ্য। মানে আমি বলতে চাচ্ছি যে এই চেষ্টাটা তোমার দরকার করা। ঠিক আছে? আর যদি মনে করো যে না তোমার নিজের উপর মায়া দেওয়া নাই, তাহলে তুমি যাও মডেল টেস্ট দেওয়া শুরু করো। আর তুমি একবার যদি তুমি মডেল টেস্টের সাইকেলের মধ্যে ঢুকে যাও, দেখবা 2টা পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা খারাপ হবে, তুমি আর কিন্তু মানে ব্যাক করতে পারবে না। তুমি ধরো একটা পুরা ফিজিক্সের উপর পরীক্ষা দিলা, ফিজিক্স ফার্স্ট পার্টের উপর দেওয়ার পর কি বলতো, পরীক্ষা দিলা, দেওয়ার পর হলো কি বলতো তোমার রেজাল্টটা খারাপ হইলো, তুমি তো আর ব্যাক করতে পারবে না, কারণ তুমি তো সাইকেলে ঢুকে গেছো। কথাটা বুঝো নাই? আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের ডু অর ডাই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে। ডু অর ডাই কোর্সে কারা ভর্তি হবে, কেমনে ভর্তি হবে, কি করবে, আমি সব বলবো। তার আগে একটু পরের প্ল্যানটা বলে নিই। ঠিক আছে? আচ্ছা এই যে দেখো মডেল টেস্ট, ডু অর ডাই আমার শেষ হবে হচ্ছে 24 তারিখ, এবং তারপর আমার শুরু হবে কি বলতো মডেল টেস্ট। ডু অর ডাইতে আগের দিন যা পড়ানো হবে পরের দিন তার পরীক্ষা হবে, শুধুমাত্র মেইন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাস হবে, জিকে ইংরেজির ক্লাস কোনো হবে না। তবে জিকে ইংরেজি না আমার কিছু প্ল্যান আছে, ওইটা পরে। ডু অর ডাই ব্যাচের মতো না, ওটা আমি তো পাবলিকলি কিছু একটা করবো, ওটা পরে। বাট ডু অর ডাই ব্যাচে আমি যা হবে তাই বলতেছি। আচ্ছা এখন 24 তারিখে শেষ। এখন আমরা ক্লাস ডিউরেশন কেমন হবে, ক্লাস ডিউরেশন মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা হবে। আমি জাস্ট আসে কোনো মতো পার করে দিব না, আমি সত্যি কথা জিনিসগুলো আমি দেখাবো, আমার সময় লাগবে। বলতে কি, আমি জুওলজি চ্যাপ্টার 1 বের করার পর তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো, ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো বলবো, তোমার মাথায় ধরতে হবে। কারণ আমি বিশ্বাস করি কিছু বাচ্চা আছে যারা ধরো কথার কথা একজন ঘাসফড়িং জীবনে পড়েই নেই,
তাই না? তো ও তো টার্গেট করে থাকবে যে ভাই এবার ঘাসফড়িং চ্যাপ্টারটাতে আসছে, ভাই কোন কোন টপিকগুলো ধরতেছে বা কোন কোন জায়গাগুলোকে বেশি ফোকাস দিচ্ছে। আচ্ছা আমি তো চ্যাপ্টারটা কিছুই পড়ি নাই, আচ্ছা অন্তত ভাই যেগুলো বলছে এগুলো পড়ে যাই, তাই না? বা ভাই এই জিনিসগুলো বুঝাই দিল, দু একটা শর্টকাট বলে দিল, আচ্ছা আমি এগুলো পড়ে যাই। ওই বাচ্চাটার জন্য কিন্তু আমার টার্গেট, বুঝো না এই কথাটা? আমার কিন্তু কোনো মতো টার্গেট না যে কোনো মতো শুধু মানে কাহিনী করে শেষ করে, বা একটা বাচ্চা কোনো একটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস একদমই করে নেই। ধরো কথার কথা ওই যে কি বলা যায় যে মানবদের ধারাবাহিকতা, ঠিক আছে, ঠিক আছে, ধারাবাহিকতা সে লিটারালি কিচ্ছু দেখে নাই। হ্যাঁ, এখন ধরো মানবদের ধারাবাহিকতা না পড়ে কি পরীক্ষা দিতে যাবে? এটা কি উচিত হবে তুমি বলো? উচিত তো হবে না, কারণ গত বছর মানবদের ধারাবাহিকতা থেকে একটা প্রশ্ন আসছে, তাই না? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মোটামুটি এখান থেকে কথা। তো ক্লিয়ার এখান থেকে। আর আগের দিন যা পড়ানো হবে পরের দিন সেটা 100 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? জিকে ইংরেজি অ্যাড থাকবে, 75 নাম্বার হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা আছে আর কি, আর 25 নাম্বার হবে জিকে ইংরেজি থেকে। আমি চাই, তো তোমরা তো আগে জিকে ইংরেজি কিচ্ছু পড়ো নাই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে জিকে ইংরেজি বেশিরভাগ পোলাপাইন ঠিক মতো গুছায় পড়ে নাই। পড়ছো? সত্যি করে বলো তো, পড়ছো? পড়ো নাই। পড়ছো? পড়ো নাই। তো তুমি কেমনে চিন্তা করতেছো বাবা এই 25 নাম্বার তুমি হেলাফেলা করে তুমি 2-3 দিনের জন্য, কি বলে 2 দিনের বই রেখে তুমি মডেল টেস্টের জন্য নাচতেছো? চিন্তা করো তো, জিকে ইংরেজি কার কতটুকু কাভার হয়েছে? একটু কি একাগ্র হয়ে পড়া উচিত না? তোমার কি মনে হয়? আচ্ছা আগে কিচ্ছু পড়ি নাই, একটু জিকে ইংরেজি দেখি, একটু জিকে ইংরেজিগুলো পড়ে নিই, যা পড়া হয়নি একটু পড়ি, যা একদমই ধরো কথার কথা ইংরেজি কিছু টপিক্স আছে কেউ কেউ খুলেই দেখেনি, ক্লস টপিক্স বা রাইট ফর্মস অফ ভার্ব একদম খুলেই দেখে নেই, ওর কি একটু দেখা উচিত না? ভয়েস হয়তো বা তারপর ন্যারেশন হয়তো বা একটু কি দেখা উচিত নাকি? নাকি আমার জাস্ট যা হয়েছে হয়েছে পরীক্ষার হলে যেহেতু আল্লাহর তুমি পথে কেউ থাকবে না, তো তখন কি করবা? কাকে বলবা? কথাটা বুঝো ঠান্ডা মাথায়। মানবিক 5 রাইখেন, হ্যাঁ সব ভাই মেডিকেল প্যাটার্ন যেমনি হবে অমনি থাকবে, এটা নিয়ে প্যারা খাইও না, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে ডুয়ার ডাই শেষ হবে 24 তারিখ। এরপর ডুয়ার ডাইয়ের সাথে আমরা কি করতেছি বলো তো? এরপর আমাদের শুরু হবে মডেল টেস্ট হবে 26 তারিখ থেকে। আমরা মডেল টেস্টের মধ্যে একটা ঘটনা ঘটাইছি। কি ঘটনা ঘটেছে? ডুয়ার ডাইতে তো আমরা ক্লাস এক্সাম নিয়ে শেষ করব, এরপর মডেল টেস্টের মধ্যে আমরা চাই একটা বাচ্চা যেন হিউজ পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করে। হিউজ পরিমাণ কোয়েশ্চেন কি করে বলো তো? প্র্যাকটিস করে। ও আর ডুয়ার ডাইতে যারা পরীক্ষা দিবা, তোমরা পরীক্ষা ওএমআরও দিতে পারবা, আবার অনলাইনেও দিতে পারবা। আমি কি বোঝাতে পারছি? মেডিকেল ওয়ালাতে কিন্তু এই ফিচারটা আগে থেকেই আছে, যে তোমরা ওএমআরে বসে বসে দাগায়, মানে ধরো তুমি বাসায় বসে ওএমআরে বৃত্তপাত করলা, তারপর মোবাইল দিয়ে স্ক্যান করতে পারবা এভাবে ধরে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই দিব, অথবা তুমি চাইলে কি করতে পারবা, ক্লিক করে করেও দিতে পারবা। মেডিকেল ওয়ালাতে সব ব্যাচই যারা আছে, এক্সাম ব্যাচে ফুল ব্যাচে সবাই এখন ওএমআরে পরীক্ষা দেয়, অথবা তোমার অনলাইনে পরীক্ষা দেয়। আচ্ছা, ঠিক আছে। এরপর আসে এখান থেকে আমরা দেখব, তাহলে এটা গেল। এখন আসে এখান থেকে আমরা দেখব এই যে আমাদের 26 তারিখে শুরু হবে মডেল টেস্ট। 26 তারিখে আমরা পেপার ফাইনাল নিব 3টা, মানে আমাদের যেই দিনই মডেল টেস্টগুলো শুরু হবে তখন থেকে আমাদের প্রত্যেক দিন 3টা পরীক্ষা হবে। দেখো 26 তারিখ ফিজিক্স পেপার ফাইনাল হবে 3টা, সকাল 10টায় একটা, সকাল 11টায় একটা, 11টা 10-এ একটা, সকাল 12টায় একটা। ফিজিক্স ফার্স্ট পার্ট পেপার ফাইনাল 1 100 নম্বরের, পেপার ফাইনাল 2 100 নম্বরের, আর পেপার ফাইনাল 3 অনুশীলনের প্রশ্নের উপর 100 নম্বরের। বোঝা গেছে কথাটা? কেন নিচ্ছে এগুলা, কি দরকার? আমি চাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো তোমাকে এক্সামে দিতে, এবং আমি চাই যে তুমি এক্সামের যে একটা প্রেশার, মানে ওই যে পুরা বইটা মিলে একটা পরীক্ষার একটা প্রেশার আছে না, এটা তুমি ভালো মতো থ্যাতলাই দিতে তোমাকে। তুমি বলতে পারো ভাই আমি এত ছোট একটা বাচ্চা, আপনি আমাকে থ্যাতলাই দিতে চান ঘুষি মাইরা? কারণ আছে, কারণ হচ্ছে দেখো, তুমি কিন্তু ফিজিক্স পুরা বই একসাথে আগে পড়ো নাই, বুঝছো? না, তোমাকে যখন আমি পেপার ফাইনাল নিয়ে 300 কোশ্চেন দিব, তোমার পুরো দুনিয়া গরম হয়ে উঠবে, কাহিনী কি হচ্ছে এখানে, কি হইলো এগুলা, রাইট? তখন তুমি করবে কি, তখন পুরো জিনিসটা তোমার মাথার মধ্যে রিশেপিং হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একইভাবে আমরা ফিজিক্স সেকেন্ডের ক্ষেত্রেও করব, প্রত্যেকটারই 300 নম্বরের পরীক্ষা হবে মডেল টেস্ট দিনগুলোতে। এই যে ফিজিক্স 2 পার্ট একসাথে হয়ে গেল পেপার ফাইনাল, এরপর সাবজেক্ট ফাইনাল হবে, ওইটাও কি বলো তো 300 নম্বরের, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে আসো 29 তারিখে কেমিস্ট্রি হবে ফার্স্ট পার্ট, তারপর 30 তারিখে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট গেল, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, তারপর 1 তারিখে আসো যে কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল হবে, মানে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেন সাবজেক্ট ফাইনাল। 2 তারিখে আসো জুওলজি পেপার ফাইনাল হবে, তারপর 3 তারিখে আসো বোটানি পেপার ফাইনাল হবে, ঠিক আছে? এবং 4 তারিখে আসো এই যে বায়োলজি সাবজেক্ট ফাইনাল হবে। সব প্রত্যেকটা 3টা করে করে, এবং টাইমগুলো একই, সকাল 10টা, সকাল 11টা 10 এবং 12টা 20, ঠিক আছে? এবং তারপর কি হবে, জিকে পেপার ফাইনাল হবে, তারপর ইংলিশ পেপার ফাইনাল হবে, তারপর জিকেই সাবজেক্ট ফাইনাল হবে, এন্ড দেন লাস্টে শুরু হবে কি বলতো, মডেল টেস্ট।
সো মডেল টেস্ট আমাদের শুরু হবে কি বলতো 8 তারিখ থেকে, ঠিক আছে। এই যে 1 2 3 আমাদের প্রত্যেকদিন 3টা করে মডেল টেস্ট নিব আমরা, এবং টোটাল মডেল টেস্ট নিব আমরা কয়টা বলতো? 9টা। টোটাল মডেল টেস্ট আমরা কয়টা নিব? 9টা। তো তুমি এখন বলতে পারো আচ্ছা ভাইয়া আমি মোটামুটি একটা তাহলে আইডিয়া পাইলাম। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাদের এখন একটা রিভিশন প্রোগ্রাম চালু করবেন, অ্যানালাইসিস ক্লাস প্লাস রিভিশন প্রোগ্রাম। এইটা চলবে আমার 11 তারিখ থেকে মোটামুটি 24 তারিখ পর্যন্ত। জি কারেক্ট, তুমি ঠিক ধরছো। এরপর তুমি করবা কি, এরপর আপনি কি করবেন, আপনি 26 তারিখ থেকে মডেলটা শুরু করবেন এবং তারপর এটা টেনে নিয়ে যেয়ে 10 তারিখে শেষ করবেন। কথা বুঝে গেছে? এই হচ্ছে পুরোপুরি প্ল্যান। এখন আমি এই প্ল্যানগুলো কাদের জন্য বলতেছি? তাদের জন্য বলতেছি যারা অন্তত, আমি আবারও বলতেছি, মেডিকেলে একটা সিট পাইতে চাও তাদের জন্য। যারা একটু মজা পাইতে চাও বা যারা একটু চাও যে কোনো মতো দিনটা পার করে দেই বা কোনো মতো কি হবে আর, তারা আসিও না প্লিজ। তারা আমি সবসময় তোমাদেরকে বলি তুমি শুধু ডু অর ডাই না, মেডিকেল ওয়ালার কোনো কোর্সে আসিও না, খুব একটা লাভ হবে না। আরেকটা কথা তোমরা আমাকে অনেকে বলছো যে ভাইয়া এই কোচিং এই বই দিতেছে, ওই কোচিং ওই বই দিতেছে, সেই কোচিং সেই বই দিতেছে, মেডিকেলওয়ালা আমরা কি পড়বো ভাই, কিখন থেকে পড়বো, কোন জিনিসগুলো পড়বো বা কি করব? কারণ তোমরা একটু হলেও বিশ্বাস করো যে মেডিকেলওয়ালা তোমাদেরকে কখনো মানে ব্যবসার জন্য উল্টাপাল্টা কথা বলবে না, এটা তোমরা সবাই জানো, এটা মার্কেটে সবাই জানে। যে আমার কাছে পড়ে সেও জানে, যে আমার কাছে পড়ে না সেও জানে, রাইট? তা আমি এইটুকুই বলবো তোমাকে, বেশি কথা বলবো না, কারো গিবত গাবো না, যে যার মতো পড়াচ্ছে, যে সবাই তোমাদের ভালো চায়। আমি এইটুকু বলবো বাবা, যদি তুমি চান্স পাইতে চাও জাস্ট 2টা জিনিস করবা। নাম্বার 1 মূল বই পড়বা, আর নাম্বার 2 এই যে কোশ্চেন ব্যাংক তোমার কাছে থাকলে ওইটা দিয়ে পড়ো, সমস্যা নেই। এই কোশ্চেন ব্যাংক বাদে তুমি আর এই কয়টা দিন, লাস্ট একটা মাস কিচ্ছু দেখবা না। আমি কি বোঝাতে পারছি? এই লাস্ট একটা মাস তুমি আর মূল বই আর প্রশ্ন ব্যাংক এইটা বাদে দুনিয়াতে তোমার কাছে আর কোনো বই নেই। হ্যাঁ, জিকে ইংরেজি পড়তেছো সেটা আলাদা জিনিস। কথা কি বুঝে গেছে? আমি কি কথাটা বুঝাইতে পারছি? এইটুকু আমাকে ক্লিয়ার করো। আচ্ছা, টাইম কি ফিক্সড? টাইম ফিক্সড বলতে আমি তোমাদেরকে রিকমেন্ড করব টাইমে পরীক্ষা দেওয়ার বা টাইমে ক্লাস করার। টাইমে ক্লাস করলে তুমি নিজে পড়ার জন্য সময় অনেক বেশি পাবা এবং তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট অনেক বেশি হবে। আর টাইমের বাইরেও তোমরা পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু এতে ক্ষতি তোমার বেশি হবে। এই কথাটা আমি সবসময় তোমাদেরকে বলি, যে কোনো জিনিস তুমি দেখবা দুনিয়াতে তুমি যখন টাইম মেনটেন করে করবা এটা অনেক সুন্দর হয়, গোছানো হয়, কিন্তু তোমরা তো শুনবা না, এটা আমি জানি। বাট আমি তোমাদেরকে বলবো টাইম মেনটেন করে আগাও। অনেকে বলছে ভাই এক্সট্রা ইনফো এখন কি করব? এক্সট্রা ইনফো না, আমাদের মেইন টার্গেট এখন মূল বই। আমরা চ্যাপ্টারগুলো দিয়ে দিছি, তোমার যদি মূল বই ভালো করে পড়া হয়ে থাকে তুমি এক্সট্রা ইনফো একটু উল্টায় উল্টায় দেখে নিবা, কোনো সমস্যা নেই। বাট আমার খুব বিশ্বাস এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে একটা বাচ্চা যদি শুধু মূল বই পড়ে ভালো করতে মানে মূল বই ভালো করে পড়ে সে অবশ্যই ভালো করবে। আর আমরা কোয়েশ্চেনের মধ্যে কি করব বলো তো? আমরা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা দরকার সেই কোশ্চিনগুলো আমরা ইনক্লুড করব। সত্য মিথ্যা প্রশ্ন বলো, বৈশিষ্ট্যমূলক প্রশ্ন বলো, বড় প্রশ্নে যারা মেডিকেল ওয়ালা তার তোমরা জানো যে মেডিকেল ওয়ালাতে এক্সামের অভাব নেই, অ্যানালিটিক্যাল কোশ্চিন বলো, সবই আসবে। ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছো ভাই আপনার এখানে এক্সাম দেওয়ার পর অফলাইনে কি এক্সাম দিব? দিতে পারো, তোমার ইচ্ছা হলে দিবা, না ইচ্ছা হলে দিবা না, এটা আমার বলার কিছু নাই। তোমার যদি ইচ্ছা হয় যে 2-3 দিন পরীক্ষা দিতে পারো, গেলে ওই যে দেখবা অনেক মানুষ পরীক্ষা দিচ্ছে, তবে পরে সেটা। আচ্ছা, আচ্ছা, ডু অর ডাই ক্লাসগুলো কি লাইভ নাকি রেকর্ডেড? অবশ্যই লাইভ। ঠিক আছে? আচ্ছা, ডু অর ডাই কোর্স ও ডু অর ডাই কোর্সের ফি কত? ফুল ব্যাচে যারা আছে তারা কি এটা ফ্রি পাবে? হ্যাঁ, পাবে। ফুল ব্যাচে যারা আছে আ তাদের কি ভর্তি হতে হবে? টাকা দিতে হবে? না, দিতে হবে না। তাই না? ফুল ব্যাচে যারা আছে তারা অটোমেটিক শিফট হয়ে যাবে এখানে। ঠিক আছে? আচ্ছা, ফুল ব্যাচে যারা আছে তাদের রুটিন কি এটাই হবে? হ্যাঁ, এটাই হবে। ডু অর ডাই এর জন্য কি আলাদা ফেসবুক গ্রুপ থাকে? ইয়েস, ফেসবুক গ্রুপ থাকবে এবং ফেসবুকের মধ্যেই ক্লাস হবে। ঠিক আছে? এবং ক্লাস শেষ হওয়ার পর সেইটা আমরা কি করব বলো তো? সেইটা আমরা ওই ইয়াতে দিয়ে দেব। ঠিক আছে? ওই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি কথা। এই হলো পুরোপুরি প্যানেল। আমি বিশ্বাস করি এই লাইভে হয়তোবা সেই বাচ্চাগুলো আছো, তারা হয়তোবা মনে, মনে ফুঁসতেছো যে এইবার একটা চান্স পেয়েছি, এবার আমি ছাড়তেছি না। এতদিন কি করছি পিছনের হয়তো ২-২.৫ মাস কেমনে, কেমনে কেটে গেছে আমি কিচ্ছু বুঝি নাই। আমার আসলে এটা ঠিক সময় লাগে বুঝতে। একটা জিনিসের ডেপথ যেমন দেখবা তোমরা মেডিকেল কোচিং যখন শুরু করছিলে তোমার মনে পড়ে? ওই ৭টা দিন, ১০টা দিন, ১৫টা দিন তোমার বুঝতে অনেক সময় লাগছিল না? যে কি প্রশ্ন আসে, কিভাবে আসে, আচ্ছা কিভাবে পড়তে হয়, কিভাবে টাইম ম্যানেজ করতে হয়, রাইট? তো এই জিনিসগুলা আ এখন তো হয়ে গেছে। এখন তোমাকে নিজে সময় দিতে হবে। ঠিক আছে? ক্লাস ডিউরেশন কত আওয়ার হবে? ২-৩ ঘন্টা। এর কম হবে না। ৩ ঘন্টার কাছাকাছি যাবে। বেশিও হতে পারে।
তবে এখন বলবা যে কি করবেন ক্লাসে, ওই যে বললাম তোমাকে চ্যাপ্টারগুলো ওভারভিউ করব, কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখায়, টপিকগুলো অ্যানালাইসিস করে করে দিব যে কোন জিনিসগুলো লাগবে। কারণ আমি তো ধরে নিচ্ছি একটা বাচ্চার অবস্থা 50% হয়ে আছে, সে কোনো মতো দোদুল্যমান অবস্থায় আছে, বুঝো নাই? ওকে, আর কিছু কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমারে বলো। আর তুমি যদি মনে করো যে না ভাই এই কি বলা যায়, আহ, মানে তুমি যদি সিরিয়াস না হও তাহলে এই কোর্সটা দিয়ে খুব একটা লাভ হবে না। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব, আমি তোমাকে বলতে পারি যে আমি যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে টপিকগুলো তোমাকে দেখাই দিব, মূল বই পড়াই দিব, তুমি নিশ্চিত থাকো কোশ্চেন তুমি এগুলোর মধ্যে পাবা। ঠিক আছে, এখন তাহলে তোমার কাজটা কি, আমি যেগুলো পড়াই দিচ্ছি বা যেগুলো বলে দিচ্ছি এগুলো একটু সময় নিয়ে নিজের উপর অত্যাচার করে হইলেও, হয়তো বা 7 ঘন্টা ঘুমাইতে সেখানে 5 ঘন্টা ঘুমাই হইলেও সেগুলো কাভার করা। বুঝতে পেরেছো? এই আর কি। এতদিন ডিপ্রেশন কাজ করছে, এখন একটু সাহস পাইছি। ঠিক আছে, এইটুকুই বলবো যে তুমি এখনো গেম থেকে বাদ হয়ে যাওনি, বা তুমি এখনো হেরে যাওনি। তুমি হেরে যাবা কখন জানো? যখন তুমি ভাববা যে তুমি শেষ। বুঝতে পারছো? যখন তুমি ভাববা যে তুমি শেষ, তখন তুমি হেরে যাবা। আর এমন কোনো কিছু করিও না এই সময়টাতে প্লিজ, যেটা তোমার চান্সকে, মানে চান্স পাওয়ার সম্ভাবনাকে শেষ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, জিকে কিভাবে পড়বো এখন থেকে শুরু করলে, টপিক ওয়াইজ পড়তে শুরু করো। জিকে মেইনলি কিভাবে পড়বা জানো, এটা আমি সবাইকে বলি, সব ব্যাচে বলি। কি করবা বলো? জিকে ইংরেজি পড়াই দিবেন মা, জিকে ইংরেজি কোনো ক্লাস হবে না, জিকে ইংরেজি পড়াই শেষ করতে পারবো না। ঠিক আছে, মেইন সাবজেক্টের ক্লাস হবে, জিকে ইংরেজি টপিক ধরাই দিব, তোমরা ওগুলো পড়ে আসবে, এক্সামে ইনক্লুডেড থাকবে, তোমার কাছে যে বই আছে সেখান থেকেই পড়বা। আচ্ছা, তো জিকে পড়ার বা ইংরেজি পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কি বলতো, যে তুমি মেইন সাব, ধরো আজকে রাতের বেলা ঘুমাই গেলা, কালকে সকালবেলা উঠলা, ধরো তুমি কথার কথা তুমি অনেক ঘুমাও, তুমি সকাল 7:30-8টার দিকে উঠছো, উইঠে তুমি ধরো মোটামুটি 45 মিনিট মেইন সাবজেক্টটা পড়ছো। পড়ার পর তোমার কাজ হবে কি জানো, লিখে রাখা যে আজকে আমি জিকে এই টপিকটা পড়বো, যেই টপিকটাই তুমি জিকে আগে থেকে সিলেক্ট করে রাখছো ওইটা 20 মিনিট পড়া, করে রেখে দেওয়া থাকলো। আবার যে তুমি কি করবা বলো তো, আবার যে তুমি তোমার পরের সাবজেক্টটা শুরু করবা, মানে আবার মেইন বই পড়া শুরু করলা, আবার 45 মিনিট পড়বা, আবার মাঝখানে আবার একটু জিকে পড়বা, ইংরেজি পড়বা, আবার 45 মিনিট মেইন সাবজেক্ট পড়বা, আবার জিকে ইংলিশ পড়বা। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, জিকে ইংরেজি পড়ার ক্ষেত্রে বা জিকে পড়ার ক্ষেত্রে মেইনলি কখনো পারফেকশনের দিকে আগাবা না। ভাইয়া পারফেকশন মানে কি? পারফেকশন মানে হচ্ছে যে কখনোই চেষ্টা করবা না যে তোমার সব লাগবে, মানে জিকে বইটার মধ্যে যা লেখা আছে তোমাকে সব পারতে হবে না, এটা কখনো করবা না। মাথার উপর প্রেশার দিলে মাথা কিন্তু ব্লক হয়ে যাবে, তখন তোমার ব্রেইনে ইনফরমেশন আর ঢুকতে যাবে না। কথাটা বুঝতে পেরেছো? তো তুমি করবে কি, তুমি তোমার ব্রেইনের সাথে ট্রিক্স করবা, তুমি যখন 20 মিনিট করে কাঠখোট্টা জিকে ইংরেজি পড়বা, তখন তোমার ব্রেইন কিন্তু প্রেশার খাবে না। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের এই লাইভের মধ্যে দেখবো অনেক ভাইয়া আপুরা আছে যারা গতবার কিন্তু আহ ভাইয়া রুটিন কি আপনি বাড়াবো নাকি রুটিন আপনার সাথে গ্যাপগুলো ইনক্লুড করবো? আমি যে রুটিনটাতে তোমাকে নিয়ে যাব তুমি ওই রুটিনেই যাবা। এই যে আমি রুটিনটা দেখাচ্ছি না এখানে, এই যে ডু অর ডাই লিমিটলেস, এই রুটিনটাতেই তুমি আগাবা। এই যে ধরো তুমি কথার কথা এই টপিকগুলো তুমি পড়বা, হ্যাঁ, পরের দিন এই টপিকগুলো তুমি পড়বা, পরের দিন এই টপিকগুলো তুমি পড়বা, ধরো আগের দিন পড়তে যে কিছু বাদ হয়ে গেছে পরের দিন সেটা পড়ার চেষ্টা করবা। ঠিক আছে ভাই, আগের বারও ছিলাম 71 পাইছিলাম, মেধা কোথায় ট্রাই করছিলাম, এবার ফুল কোর্সে আসছি, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তোমরা যারা কষ্ট করে পড়বা, জাস্ট এই কয়টা দিন নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো, ভালো হবে। শোনো, শেষটাই কিন্তু মেইন, তুমি কিভাবে বলে না তুমি শেষে কি করলা এটাই কিন্তু মানুষ দেখে, রাইট? তো আমি চাবো যে তোমাদের মধ্যে যারা আসো তারা সর্বোচ্চ পরিমাণে ট্রাই করো। ও এখন আসো, ডুয়ার ডে এর ফি কত? ডুয়ার ডে এর মধ্যে আমাদের টোটাল ক্লাস হবে কয়টা? টোটাল ক্লাস হবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, তারপর 11টা 12টা মোটামুটি ক্লাস হবে, তাই না? আমি তো তাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে এক্সাম হবে। এক্সাম কতগুলো যা আছে, 1 2 3 4 5 6 7, গুনি নেই আমি আসলে, যাই হোক যতগুলোই হোক, এই যে এখানে অনেকগুলো এক্সাম আছে ডেইলি, তারপর এখানে আবার এই যে মডেল টেস্টের মধ্যে তো ডেইলি 3টা করে 300 মার্কের মডেল টেস্ট আছে, কতগুলো যা হবে, যাই হোক। তো আমাদের ডু অর ডাই এর কোর্স ফি থাকবে, আমি এইচএসসি 25-এর জন্য এটা করতেছি, আমি ফিল্টারিং এক্সাম নিলে গত পুরা জিনিসটার ক্রাইটেরিয়া আমি উল্টাই দিতাম, বাট আমি এইচএসসি 25-এর জন্য আমার আসলে অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, তো আমি এবার ডু অর ডাই এর প্রাইসটা রাখতেছি 499 টাকা ডিসকাউন্টে। ঠিক আছে, এটা ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, এবং এটাই থাকবে শেষ পর্যন্ত, যদি কারো মনে হয় ভর্তি হওয়ার দরকার ভর্তি হবা, অন্য কোথাও থেকে মারাটারা খেয়ে এসে। আর যদি মনে হয় যে দরকার নাই ভাই,
ইয়োর চান্স, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাতে আমি ব্যবসা করে কোটিপতি হয়ে যাব না, বাট আমার খুব টার্গেট, এবার আমি খুবই টার্গেট করছি যে অন্তত এইচএসসি কি বলে এইচএসসি 25-এর যে বাচ্চাগুলো আছে যেগুলো ট্র্যাক থেকে সরে যাচ্ছে, এগুলোকে কোনোভাবে ধরে আনা যায় কিনা, এগুলোকে কোনোভাবে চান্স পাওয়ানো যায় কিনা, এটা আমার খুব টার্গেট। বুঝতে পেরেছ? তো কোর্স ফি হচ্ছে 499 টাকা। আমাদের মেডিকেলওয়ালার ওয়েবসাইটের মধ্যে গেলেই তুমি কোর্সটা কিনতে পারবা। আর কি, এই তো, এই হচ্ছে কথা। কোর্স কেনার পর আমরা 72 ঘন্টার মধ্যে কোর্সে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করব। এই তো, এই হচ্ছে মোটামুটি কথা। আর কি, আর হচ্ছে আমি বলবো এইটুকুই আমার দিক থেকে। আমি আমরা যারা ভর্তি, যারা ফুল কোর্সে আছো তারা তো ফ্রি, তাদের তো আর কোনো টাকা দিতে হবে না, আমি তো তোমাদের আগেই বলছি, ঠিক আছে? রুটিন কই পাবো? রুটিন আমি দিয়ে দিবনি, পাবলিক গ্রুপে দিয়ে দিবনি। আর এই তো, এই হচ্ছে মোটামুটি কথা, এই হচ্ছে পুরোপুরি জিনিস। তো আমি আশা করি, হ্যাঁ আমি আশা করি, আমি আবারও বলতেছি আশা করি, এটার সাথে কিন্তু মডেল টেস্টটা আমরা দিয়ে দিছি ইনক্লুড করে, ঠিক আছে? আমি আশা করি তোমরা সর্বশেষ মানে শেষ দিন পর্যন্ত তোমার সর্বোচ্চটা করবা, এবং হয়তো বা লাস্টে বলবা যে ভাইয়া থ্যাংক ইউ, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।